নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আপনাদের চ্যানেল, এটা আমার সেকেন্ড চ্যানেল, আপনারা জানেন। এবং এই ভিডিওটা মেষ রাশির ভিডিও। নতুন বছর, অনেক শুভেচ্ছা, শুভ নতুন বছরের ভিডিও। তো মেষ রাশির ভিডিও এবং 2025 জানুয়ারি মাস আপনি মেষের মানুষ বা আপনি মেষের জাতক বা জাতিকা হলে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি, ভিডিওতে বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। এবং বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক। আপনি মেষের মানুষ হলে 25শে জানুয়ারি আপনি কি রেজাল্ট পাচ্ছেন বা পেতে পারেন। তো আমি প্রত্যেকটা ভিডিও শুরু করি কি দিয়ে? শরীর দিয়ে, মানে শরীর কেমন থাকবে এটা দিয়ে, সেইভাবেই শুরু করব। দেখুন, টুকিটাকি প্রবলেম কিন্তু থাকছে, খুচরো খাচরা কিছু শারীরিক সমস্যার জায়গা থাকছে, কিন্তু বন্ধুরা বড় অসুবিধার জায়গা হয়তো হচ্ছে না, বড় রোগ ভোগের জায়গা পাচ্ছি না, এবং বড় অসুস্থতা বা গোলমাল বা গোলযোগ, শরীর নিয়ে ভোগান্তি এক্সপেক্টেড হওয়ার কথা নয়। যাদের ভালো ট্রিটমেন্ট করানোর ব্যাপার রয়েছে, কোনো সার্জারির ব্যাপার রয়েছে, প্রেগনেন্সি পিরিয়ড চলছে, মানে গর্ভাবস্থা চলছে, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন বা আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবার ধরুন এ মাসে ডেলিভারির ডেট নেই, পিরিয়ডটা চলছে, ভালো রেজাল্ট হচ্ছে। খুচরো ভোগান্তিগুলো থাকছে, যারা ধরুন রেগুলারলি ওষুধ নেন বা খান, সেগুলো চলবে, কিন্তু বড় অসুবিধার জায়গা হচ্ছে না বা হওয়ার কথা নয়। কিন্তু দ্বাদশস্থ রাহু এবং সেই রাহু মঙ্গলের একটা যোগ তৈরি হয়ে রয়েছে। এই যোগটি চোট আঘাত দুর্ঘটনাকে নির্দেশ করছে। স্পেশালি ড্রাইভ করা, ফোর হুইলার ড্রাইভ করা, এই ব্যাপারগুলোতে আপনাদেরকে অনেক বেশি অ্যালার্ট বা অনেক বেশি সাবধানতা অবলম্বন করা আমার মনে হয় বা আমার মতে প্রয়োজন। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা চোট আঘাত দুর্ঘটনার কবলে পড়তে পারেন, একটু লক্ষ্য রেখে চলবেন। কিন্তু যেটা প্রবলেমের সেটা হচ্ছে প্যারেন্টস বা গুরুজনদের, বাবা মা, এজেড বা সিনিয়রদের হেলথ কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়। এক্ষেত্রে তাদের শরীর বা তাদের স্বাস্থ্যজনিত দিকগুলো নিয়ে আপনাকে চাপ পড়তে হতে পারে। ভোগান্তি রয়েছে, মেডিকেল এক্সপেন্সেস রয়েছে। তো যদি আপনার বাবা বা মা বা গুরুজন অসুস্থ থেকে থাকেন, এনাদের শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখুন। বাচ্চাগুলো ভালো থাকবে, বয়স্ক মানুষগুলো একটু ভুগতে পারে। আমি আশা করছি আপনার পার্টনারের হেলথ ভালো থাকবে। তো হেলথ ওয়াইজ ঠিক আছে, বাবা মা বা এজেডদের স্বাস্থ্য লক্ষ্য রাখছেন বা নজর রাখছেন। ফাইন্যান্স, দ্বিতীয় ভাবটা, দ্বিতীয় পতি কিন্তু 2-11 কানেক্ট করছে। তাহলে অর্থনৈতিকভাবে স্থিরতা বা সচ্ছলতা এর নির্দেশ করছে। কোনো ইনভেস্টমেন্ট অবশ্যই হতে পারে। কোনো প্রপার্টি কেনা, জায়গা কেনা, ভূমি কেনা বা ইত্যাদি কেনাকাটির ব্যাপার আসবে কিন্তু, এবং আসলেও সেটা খারাপ হচ্ছে না। বা লং টার্মের কোনো ইনভেস্টমেন্টে যেতে চাইছেন, কোনো লাক্সারিয়াস গুডস কিনতে চাইছেন, ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে। কিন্তু দ্বিতীয়ায় বক্রী বৃহস্পতি, এই বৃহস্পতি কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স আপনাদের বললাম, কিছু ক্ষেত্রে আলতু ফালতু অনেকটা পয়সা নষ্ট করিয়ে দিতে পারে। ক্যাশ ইন হ্যান্ড হতে আমি দেখুন, ইনভেস্টমেন্ট বা সেভিংস একটা পোর্শন বা পার্ট, কিন্তু হাতে টাকা থাকা এই জায়গা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়। তো টাকার একটা ক্রাইসিস থেকে যাচ্ছে নর্মাল। দেখুন, সবাই তো আর প্রত্যেক মাসে ফ্ল্যাট কেনেন না, গাড়ি কেনে না বা বাড়ি কেনে না। তো নর্মাল যে হাতে টাকা রাখা, ওই ব্যাপারটা কিন্তু ভোগাচ্ছে বা ভোগাতে পারে। তো আমার মনে হয় এই ব্যাপারটাকে একটু একটু ভালো করে দেখে বা বুঝে চলা উচিত, বা একটু একটু দেখে শুনে এগোতে হচ্ছে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কারণ লস বা নষ্ট করতে পারি, ভুল ভাবে আজে বাজেভাবে পয়সা খরচার ব্যাপার থাকছে, কিন্তু যখন ভালো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকবে সেটা ভালো হচ্ছে, এসে যাবে, খরচাটা হয়ে যাবে, এটা বলতে চাইছি। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু সাকসেস দিচ্ছে। যে কোনো প্রকার, কোনো অফিসিয়াল ট্যুর হোক বা কোনো ধর্মকর্ম হোক, মানে ধরুন বৃন্দাবন যাব, কাশী যাব বা মথুরা যাব, এইগুলো, অথবা ভাইজাগ যাব বা রাজস্থান যাব, এই ব্যাপারগুলো এগুলো কিন্তু ভালো হচ্ছে, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল মেসের জন্য ভালো রেজাল্ট দেবে। যেটা সবচেয়ে বড় ব্যাপার, ট্রাভেল সাকসেস দেবে, অসুবিধা নেই। বন্ধুরা, আমি বলছিলাম আমার শরীর ভালো, একটু টাকার চাপ রয়েছে, ট্রাভেল হতেই পারে, অসুবিধা নেই। ট্রাভেল করলেও তো টাকা খরচা হবে, তো হবে, কী করা যাবে। কিন্তু যেটা চাকরি ক্ষেত্র এবং বিজনেস কেমন হবে বা কী হতে পারে, সেটা একটু দেখা যাক।
দেখুন, এই মাস কিন্তু কর্মের মাস, যথেষ্ট ভালো মাস। এমনিতেই জানুয়ারি মাসে একটা আনন্দ বা উৎসবের একটা আমেজ চলে। 1 জানুয়ারি, 23 জানুয়ারি, 26 জানুয়ারি এই আমেজগুলো চলে। কিন্তু যদি দেখি তাহলে মান্থ এন্ড বা ইয়ার এন্ডের ব্যাপার তো এসে যাচ্ছে পুরো, মানে মার্চ, 31 মার্চ এসে গেল। তো যারা কাজ করছেন এমএনসি, কর্পোরেট বা প্রাইভেট, সরকারি যে কোনো জায়গাতেই রয়েছেন, তাদের একটা প্রেশারের মধ্যে দিয়েই যাচ্ছেন বা জায়গা। কাজ খুব ভালো হচ্ছে, দায়িত্ব নেওয়া যাবে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যাবে এবং স্টেবিলিটি দেখাচ্ছে। ভালো প্রজেক্ট, ভালো দায়িত্ব, গুরু দায়িত্ব এটা পাবেন। সিক্সথের কেতু, দ্বাদশ এই বক্রী বৃহস্পতি, এই দুটো কানেকশানস শত্রুতার মধ্যে আপনাকে ফেলবে। শত্রুতাজনিত দিক বা জায়গা ইত্যাদিগুলো কিন্তু তৈরি করবে। কিন্তু চাকরি চলে যাওয়া, বড় অ্যালিগেশন চেপে যাওয়া, বড় ঝামেলায় পড়ে যাওয়া না, হবে না। এবং ধরুন আমি একজন চাকরি করা মানুষ, আমি তো পাবলিক সাপোর্ট করছি বা পাবলিক ডিল করছি, পাবলিকের সাপোর্টটা পাবো। ধরুন আপনি হাসপাতালে রয়েছেন, তো মানে যারা পেশেন্ট পার্টি, ধরুন আপনি পুলিশে রয়েছেন, তাহলে সাধারণ মানুষজন এই যে ব্যাপারগুলো সাপোর্টগুলো কিন্তু পাচ্ছি। তাহলে কাজ ভালো হচ্ছে, টার্গেট রিচ হবে, অ্যাচিভমেন্ট রয়েছে। এবং আপনি মেসের জাতক বা জাতিকা হলেন, সেলস বা মার্কেটিং যারা করেন, সেলস বা মার্কেটিং পার্সনসরা খুব ভালো রেজাল্ট পাবেন। তো কাজ করে তৃপ্তি আছে, লোকজনদের একটু চোখে লাগছে, নজর লাগছে বা নজর পড়ছে। চাকরি চেঞ্জেসের চেষ্টা, জব পরিবর্তন বা জব পাল্টানো, এই যে ব্যাপারটা এটা খুব ভালো মেসের জাতক বা জাতিকাদের জন্য। ইন্টারভিউ দেওয়া, নতুন ইন্টারভিউ, দেখুন মার্চে 7.5 শুরু হবে। আমি মার্চ নিয়ে ভাবতে রাজি নই আজকে। আমি জানুয়ারি কাটাই, আগে ফেব্রুয়ারি কাটাই, তারপর ভাববো। তো এই মাসটার রাশিফল এ মাস ভালো দেবে, পরিষ্কার কথা। এবং ঘটনা এটা তো ভালো হচ্ছে, কিন্তু শত্রুতা আপনাকে প্রেসারে রাখবে। লোকজনদের অ্যাক্টিভিটিস, কালিগদের, কিছু ক্ষেত্রে সিনিয়রদের অ্যাক্টিভিটিস, জেলাসি, এটা কিন্তু পাবেন। বাস এইটা প্রবলেমের, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম বা কোনো অসুবিধা, কোনো ইস্যুস হচ্ছে না। তো বন্ধুরা, চাকরি ক্ষেত্র স্টেবল, পজিটিভ থাকছে, জব চেঞ্জেস হতে পারে। ফ্রেশার্স ছেলে মেয়েগুলো, ভাই বোনগুলো যারা আছেন চাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। এবং দেখুন কানেকশানটা এরকম, হ্যাঁ, 9th হাউসের রবি, দশম, সরি, একাদশভাবে শুক্র শনি। একাদশভাবে শুক্র শনি কানেকশানটা কতটা জোরালো যদি আপনাদের বলি, 2, 7, 10, 11 কানেক্ট করছে, স্টেবিলিটি বোঝায়। এবং শুক্র শনির যোগ স্টেবল রেজাল্ট দেয়। এখানে সবচেয়ে ভালো রেজাল্ট দেবে বিজনেসম্যানদের ক্ষেত্রে, ব্যবসায়ী মানুষগুলোর ক্ষেত্রে প্রভূত পরিমাণ উন্নতি হতে পারে। আমি আবার বলছি, এ মাস হোক, মার্চ কী হবে পরে ভাববো, এ মাস হোক, তাহলে এ মাস হবেই হবে, করতেই হবে। টাকার ফ্লোটাকে একটু, হিসাবটাকে ঠিক রাখুন। অষ্টমস্ত বুধের জন্য কিছু ক্ষেত্রে হিসাবের গণ্ডগোল করলেন, তালগোল পাকিয়ে ফেলেন, এগুলো হতে পারে। কিন্তু বিক্রি বাটা, কাস্টমার পাবো কি না ভালো হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি, নতুন নতুন বিজনেস স্টার্ট আপ ভালো হচ্ছে। কিন্তু এটা খেয়াল রাখুন যে যখন আমি লং টার্ম কিছু কাজ করতে চাইছি, একটা সেট আপ বানাচ্ছি, 6 মাস পরে বিজনেস করব, এটা একটু দেখে। বাট ওভারঅল বিজনেস ভালো হচ্ছে, ফ্রিল্যান্সিং ভালো হবে। আমি প্রোডাক্ট খুব ভালো রেজাল্ট দেবে। আমি প্রোডাক্ট, একজন প্রফেশনাল সিঙ্গার, হ্যাঁ, তিনি প্রোডাক্ট, বা যাদের ব্রেন ওয়ার্ক করতে হয় তাদের রেজাল্টটা বেশি ভালো। তো বিজনেস, অ্যাকচুয়ালি বিজনেস ভালো হবে, এক্সপেক্টেড। সেলস বা মার্কেটিং, ইন্স্যুরেন্স বা এগুলো ভালো চলছে। কিন্তু একটা শত্রুতার পরিবেশ, একটা চাপের পরিবেশ বা ট্রেস, এটা থাকছে। তো থাকবে, অসুবিধা নেই আপনি মেসের মানুষ হলে। তো এটাকে জাস্ট একটু দেখে নিন বা একটু বুঝে নিন। আমার মনে হয় ওভারঅল রেজাল্টগুলো ভালো হচ্ছে মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু দাম্পত্য জীবন মেসের জন্য এই মাস, বিয়ের যোগাযোগের জন্য খুব ভালো সময় হচ্ছে, কথাবার্তা এগোনো, দেখাশোনা করা বা এগুলোর জন্য খুব ভালো। কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বন্ডিং, ঠিকঠাক রিলেশনশিপ, এটা কিন্তু ভোগাচ্ছে। এবং ওভারঅল একটা প্রবলেম, একটা মানে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে, খুচরো ভোগান্তি। এবং হাউসওয়াইফ হলে আপনাকে ওই হিটটা কিন্তু পেতে হবে। আপনি যখন একজন হাউসওয়াইফ বা গৃহবধূ, পারিবারিক অশান্তি বা গোলযোগ এবং খুচরো খাচরা পারিবারিক অশান্তি চলবে, ভাই বোনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, কিছু ক্ষেত্রে পেরেন্টসদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলবে। তো দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনে একটা অস্বস্তিকর পরিবেশ, পরিস্থিতি, অশান্তির মধ্যে চলা, অশান্তির পিরিয়ডের মধ্যে দিয়ে চলা, এর যোগ বা এর নির্দেশ রয়ে যাচ্ছে। তাহলে মিসকে এটা খেয়াল রাখতে বলছি বা লক্ষ্য রাখতে বলছি। প্রেমে সাফল্য, প্রেমিকারা সাফল্য পাবেন এবং প্রেম ভালো চলছে। প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন, বিয়ের কথাবার্তা বলছেন বা দেখাশোনা করছেন, ভালো রেজাল্ট হয়েছে। কিন্তু দাম্পত্য
পারিবারিক জীবন, জ্ঞাতি শত্রুতা খেয়াল রাখুন। প্রপার্টি নিয়ে প্রবলেম মাথার উপর উঠতে পারে, বেগ দিতে পারে, লিগাল প্রবলেমগুলো কিছু ক্ষেত্রে ভুগিয়ে দিতে পারে, হেডেক বাড়িয়ে দেবে, টেনশন বাড়িয়ে দেবে, খরচা বাড়িয়ে দিতে পারে। তো যাদের কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি গোলযোগ এগুলো রয়েছে তারা একটু দেখে শুনে চলবেন। দেখে শুনে চলার দরকার আছে। প্রপার্টি নিয়ে বাজেভাবে সমস্যায় রয়েছি, অশান্তিতে রয়েছি, একটু দেখে শুনে অবশ্যই চলতে হবে মেষের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। তো আমি মেষ হলে আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে, অবশ্যই খেয়াল রাখতে হচ্ছে। সন্তান সুখ ভালো, সন্তান সাকসেস পাচ্ছে, সন্তানের পড়াশোনা, আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে বা ভালো ভালো হচ্ছে বলতে পারি মেষের মানুষ বা আপনি যখন জাতক জাতিকা। তো সন্তান নিয়ে কোনো প্রবলেম বা কোনো ইস্যুস নেই, হওয়ার কথা নয়। টুকটাক চাপ থাকতে পারে, পারিবারিক বিবাদগুলো না, আপনাদের সম্পর্কগুলোর ওপর এফেক্ট দেয়, এটা লক্ষ্য রাখবেন। ভাড়াটিয়া নিয়ে কোনো অসুবিধা নেই, তবে বাড়ি ফাড়ি চেঞ্জ করার পরিস্থিতি থাকলে একটু সাবধানে এগোনোটা বন্ধুরা বুদ্ধিমান বা বিচক্ষণতার কাজ হবে বা হতে পারে। তো এটা আমি নজর রাখছি। তাহলে আসবো এডুকেশনের জায়গা, লাস্ট পার্ট, এডুকেশনের পার্ট কেমন হবে, কী হবে, কেমন চলতে পারে দেখি। ভীষণ রকমভাবে ল্যাক অফ এনার্জি, ল্যাক অফ কনসেন্ট্রেশন, ভীষণ রকমভাবে এনার্জিতে মারাত্মক একটা প্রবলেম, কনসেন্ট্রেট করতে না পারা, চেপে পড়তে না পারা এফেক্ট করছে। সামনে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পরপর পরীক্ষাগুলোর সময় পড়াশোনায় খেয়াল রাখতে হবে। প্রাইমারি লেভেল এবং আপার প্রাইমারি ভালো রকমভাবে এফেক্টেড হয়ে যাবে। পড়াশোনায় গণ্ডগোল, অবস্ট্রাকশনস, প্রতিবন্ধকতা, পড়াশোনা ঠিক না হওয়া, ঠিক না চলা, ঠিকঠাক না করতে পারা এর জায়গা। উচ্চশিক্ষায় সাফল্য বলতে পারি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, বিদেশে পড়াশোনা করা এবং যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন বা একটু যেই পয়সাগুলো খরচা করে অনেকটা খরচা করে পড়তে হয়, ধরুন এমবিএ পড়ছেন, বিবিএ পড়ছেন, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এই যে পড়াশোনাগুলো এগুলো কিন্তু ভালো চলছে, কিন্তু বেসিক লেভেল পর্যন্ত মানে প্রাইমারি লেভেল, মানে বোর্ড এক্সাম বা এইচএস লেভেল এই পড়াশোনা এই স্টুডেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু আরও বেশি করে খেয়াল রাখতে হবে। কিছু ক্ষেত্রে গুরুদের থেকে আমি নিতে পারছি না, গুরুদের সাপোর্ট কিছুটা কম হচ্ছে, তো প্রাইমারি এডুকেশন ভালো রকমভাবে এফেক্টেড হতে পারে এবং প্র্যাকটিস ঠিক না থাকা, মনোযোগের অভাব আসা, তো এই জায়গাগুলো আমাকে খেয়াল রাখতে হচ্ছে আমি মেসের মানুষ হলে। তো ওভারঅল মেস এইগুলো, শরীর বললাম, পয়সা বললাম, ট্যুর বললাম, চাকরি বললাম, বিজনেস বললাম, দাম্পত্য বললাম, কেস কাছারি বললাম, পরিবারও বললাম, এডুকেশনও বললাম, সবটাই মোটামুটি কভার হলো। তো প্রত্যেকটা মানুষ তো আলাদা, তাদের হরস্কোপ আলাদা, ইন্ডিভিজুয়ালের হরস্কোপগুলো ম্যাটার করে বা এফেক্ট করে, তো এটা একটু দেখবেন। কিন্তু বন্ধুরা এই মাস ভালো মাস, শত্রুতা একটু ভোগাচ্ছে, দৈব সাপোর্ট করছে, বাধা বিপত্তি আমি পেরিয়ে যাব বা পার করে ফেলবো আশা করতে পারি। 3টে নক্ষত্র পার করে মেষের ক্ষেত্রে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা এ মাসে সব বিষয়ে বড্ড বেশি হেডেক একটা নেওয়া হয়ে যেতে পারে, হেডেক, টেনশন, স্ট্রেস নেওয়া হয়ে যেতে পারে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুব বেশি দ্রুততা বা তাড়াহুড়ো কিছুতে করবেন না, কোনো কিছুতে, কোনো ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপারে করবেন 1 দিন 2 দিন 7 দিন সময় লাগুক, তাড়াহুড়ো করবেন না। কৃত্তিকা নক্ষত্র যখন আপনার, মানে আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ, বেশি ক্লোজ, খুব ক্লোজ কারোর সাথে হবেন না। প্রফেশনাল ফিল্ড বা এটা কিন্তু একটা আপনাকে স্ট্রাগল করাবে, আপনাকে প্রবলেমে দেবে বা প্রবলেমের মধ্যে রাখবে, এটা বলতে পারি। তো খুব ক্লোজ কোনো জায়গায় হওয়ার দরকার নেই, এটা খেয়াল রাখুন কৃত্তিকা নক্ষত্রের মানুষ হলে। তো ওভারঅল বন্ধুরা এটাই মেষের জানুয়ারির রাশিফল। আশা করছি 5 থেকে 10% ভিডিওটা চলতে সাহায্য করবে। মনে হলে সাথে থাকুন, ডেসক্রিপশনের নাম্বার রইল, যোগাযোগ রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার বন্ধুরা।